বিএনপি তো সরকার ক্ষমতায়, বিএনপি সরকার ক্ষমতায় থাকলেও বিএনপির মাঠ কর্মী যদি আওয়ামী লীগের মাঠ কর্মী প্যারালালি থাকে মাঠে, খুব বেশি শক্তিশালী নয় ইন প্রেজেন্স অফ আওয়ামী লীগ। কারণ এটা আওয়ামী লীগের প্রশাসন, আওয়ামী লীগের 15 বছর 16 বছরের সাজানো প্রশাসন, সব কিছুর ভিতরে তারা। সুতরাং এই জন্য তাদের একটা চিন্তার কারণ, তাই তারা এক্সাইটেড হয়ে করছে, যার ফলে ওখান থেকে জামিন হচ্ছে। এখন জামিন হওয়ার পর যে প্রতিক্রিয়া দেখাইছে, এজলাস ভাঙচুর করছে, সেটা যেমন যখন পুলিশের আইজিপি যিনি হয়ে যান, হি ইজ সেফ, পুলিশের এসপি হি ইজ সেফ, আর্মি অফিসার হি ইজ সেফ, আই এম অ্যান ইন্ডিভিজুয়াল নট সেফ। আওয়ামী লীগের প্রতি একটু শিথিল মনে হচ্ছে সব কিছু, এবং আওয়ামী লীগ মনে করতেছে এই সরকার আসার পর যে তাদের সহায়ক সরকার ক্ষমতায় আসছে। রাজ্জাকি ভাই, আমরা গতকালকেও দেখেছি, আজকেও দেখলাম যে বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি এস এম সাদিকুর রহমান লিঙ্কনকে আদালত চত্বর থেকে গ্রেফতার করেছে মহানগর কোতোয়ালি থানা পুলিশ। দুপুর 12টার দিকে নিজ চেম্বার থেকে তাকে গ্রেফতার করে আদালতের সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে আওয়ামী লীগ নেতাদের জামিন মঞ্জুরকে কেন্দ্র করে গতকাল আদালত বর্জনের এক পর্যায়ে বিকেলে বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালত চত্বরে ঢুকে এজলাস ভাঙচুর করেন কিছু বিএনপিপন্থী আইনজীবী। আদালতের ভিডিও ফুটেজে আইনজীবী সমিতির সভাপতি লিঙ্কনকেও দেখা গেছে। এটি গণমাধ্যমের একটি খবর, আপনারা নিশ্চয়ই জানেন এই বিষয়টি। এই জামিন কে পাবে আর কে পাবে না সেই বিষয় নিয়ে আলোচনা চলছে, জামিনযোগ্য আর জামিনযোগ্য কে না। ধন্যবাদ আপনাকে এবং আমার সহ-আলোচক। শুনেন, জামিনটা তো কোর্টের অ্যাবসলিউটলি ডিসক্রিশনারি পাওয়ার। কোর্ট ডিসাইড করবে। জামিনের কতগুলো প্রিন্সিপাল দেওয়া আছে যে কী কী কারণে আপনি জামিন দিতে পারেন না, কী কী বিষয়ে নিশ্চিত হইলে, কিংবা কী কী বিষয়ে কোর্ট আশ্বস্ত হইলে, কী কী বিষয়ে কোর্ট আস্থা আনলে আসামির উপর জামিন দিতে পারে। এখন এই যে একটু আগে সরোয়ার ভাই বলল যে এখন আইসিটির বিচারের কি হবে, বললো যে সরকারের সিদ্ধান্তের উপর। এই যে সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করে এই যে আমাদের ভিতরে এটা ঢুকেছে, এটা আমাদের জন্য ক্ষতির কারণ। এটা তো ঢোকার কথা ছিল না, কিন্তু আলটিমেটলি তো ঢুকছে। এখন মনে করেন যারা টপে বসে আছে, সরকার, সরকার বলতে সরকারের দায়িত্বে নিয়োজিত যারা, যেমন যখনই আপনি সরকারের কোনো দায়িত্বে ঢুকলেন, আপনি সাংঘাতিক প্রোটেকশনের মধ্যে ঢুকলেন, ইউ আর সেফ। যেমন যখন পুলিশের আইজিপি যিনি হয়ে যান, হি ইজ সেফ, পুলিশের এসপি হি ইজ সেফ, আর্মি অফিসার হি ইজ সেফ, আই এম অ্যান ইন্ডিভিজুয়াল নট সেফ। আমি যদি কালকে প্রধানমন্ত্রীর একটা উপদেশ হয়ে যায়, আই এম সেফ, কথাটা বোঝার চেষ্টা করেন। আপনি যখনই একটা রাষ্ট্রীয় দায়িত্ব পেয়ে যাচ্ছেন, ইউ আর ওয়েল প্রোটেক্টেড। এখন আসেন, আওয়ামী লীগের প্রতি একটু শিথিল মনে হচ্ছে সব কিছু, এবং আওয়ামী লীগ মনে করতেছে এই সরকার আসার পর যে তাদের সহায়ক সরকার ক্ষমতায় আসছে, যার ফলে ওখান থেকে জামিন হচ্ছে। এখন জামিন হওয়ার পর যে প্রতিক্রিয়া দেখাইছে, এজলাস ভাঙচুর করছে, সেটা সাপোর্ট করতে প্রশ্নই ওঠে না। কিন্তু তার ক্রোধটা কোথায়? কারণ যারা সিদ্ধান্ত নিয়ে শিথিল করলো আওয়ামী লীগের জন্যে, দে আর অল অফ দেম আর ওয়েল প্রোটেক্টেড। কিন্তু সে জামিন পেয়ে ওই লোক থাকবে মাঠে, লড়াই হবে মাঠের অন্য বিএনপির লোকের সাথে, দে আর নট ওয়েল প্রোটেক্টেড। এখন আসতে পারেন, বিএনপি তো সরকার ক্ষমতায়, বিএনপি সরকার ক্ষমতায় থাকলেও বিএনপির মাঠ কর্মী যদি আওয়ামী লীগের মাঠ কর্মী প্যারালালি থাকে মাঠে, খুব বেশি শক্তিশালী নয় ইন প্রেজেন্স অফ আওয়ামী লীগ। কারণ এটা আওয়ামী লীগের প্রশাসন, আওয়ামী লীগের 15 বছর 16 বছরের সাজানো প্রশাসন, সব কিছুর ভিতরে তারা। সুতরাং এই জন্য তাদের একটা চিন্তার কারণ, তাই তারা এক্সাইটেড হয়ে করছে। অফকোর্স আমি কোনোভাবে এটা সমর্থন করি না যে সে আদালতে ভাঙচুর জামিন দিছে, বিরোধিতা করলে উচ্চ আদালতে যাও। 1, 2, তোমরা তোমাদের যারা সরকারে আছে, টপ লেভেলের নেতা, মন্ত্রী, এমপি, তাদের সাথে গিয়ে বসো, যে তাদেরকে যে প্রিভিলেজ দিচ্ছেন এবং কোর্ট যে তাদের জামিন পাচ্ছে, তাতে কিন্তু মাঠে আমরা ধরাশায়ী হব। মেন কিন্তু আতঙ্ক থেকে, আপনি যদি ভাবেন একটা জিনিস, আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় ছিল, তারপরে যখন আওয়ামী লীগ যে সমস্ত জায়গাগুলায় চাঁদাবাজি করতো, যে জায়গাগুলায়, সেই জায়গা তো 5 তারিখে তারা চলে গেল, যাওয়ার পর সেই জায়গাগুলো তো খালি নাই। এখন কালকে যদি আওয়ামী লীগ মাঠে আসতে পারে, আপনি চাঁদাবাজি করেন, যা কিছু করেন, শেল্টার দেওয়ার জায়গা হলো প্রশাসন। সেই প্রশাসন যদি অ্যাবসলিউটলি 11 দলীয় জোটের বিরুদ্ধে থাকতে পারে, এনসিপি জামাত বিরোধী থাকতে পারে, কিন্তু আওয়ামী লীগ আর বিএনপির বেলায় কিন্তু আওয়ামী লীগের প্রশাসন এবং বিএনপি ক্ষমতায় আছে। আপনি দুইটা যদি মিলান, তাইলে পরে আওয়ামী লীগের যদি মাঠে নেমে আসে, সেটা যে বিএনপির জন্য সুখকর নয় যারা প্রোটেকশনে নাই।
কিন্তু যারা ভিতরে প্রোটেকশনে আছে, মন্ত্রী, এমপি টেমপি হয়ে আছেন, দে আর ওয়েল সিকিউরড। এখানেই যন্ত্রণাটা ওইখানে, কারণ 5ই আগস্টের পরে যেহেতু ওই জায়গাগুলো খালি ছিল না, সেই জায়গাগুলো ভরাট করছে কারা, সুতরাং একটা লড়াই সামনে আসতে পারে। সুতরাং এই চিন্তা করে তারা হয়তো চিন্তিত। সুতরাং এইটা আমার কাছে মনে হয় টপ লেভেলের মানে তাদের নেতাদের সাথে আলাপ করা উচিত। আর আইনি প্রসিডিউর হলো জামিন তুমি মানো না, ওকে হায়ার কোর্টে যাও, যাতে তার জামিন বাতিল হয়, সেটা অন্য কথা। জাকির ভাই, রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে আপনার বক্তব্য আমি জানতে চাই। ওনার সাথে তো একমত, যে বিষয়গুলো বলছে নৈতিক কারণেই তার চলে যাওয়া উচিত ছিল, বিকজ হি ওয়াজ দ্য পার্ট অফ দ্য আর্লিয়ার গভর্নমেন্ট। আগের সরকারের অংশ তো মঙ্গল গ্রহের ফেরেশতা না। আপনি যদি শেখ হাসিনার বৈশিষ্ট্য আমরা মিলাই, তা শেখ হাসিনা কাকে চুজ করবে? লাইক মাইন্ডেড। তা লাইক মাইন্ডেড চুজ করলে তো তার চলে যাওয়া উচিত ছিল নিজের থেকে। তারপরে উনি এখন অনেকগুলো কথা বলতেছেন যে সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করার জন্য উনি জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন, ইন্টারভিউতে আসছে, জীবন দেওয়ার জন্য তৈরি ছিলেন। আপনি আমাকে বলেন, আমি বেশি বিতর্কে যাব না, উনি অনেকগুলো জিনিস বলছে। আমি এখন সিম্পল যে জায়গাটায় যাব, আপনাকে প্রোটেকশন দিছে বিএনপি, আপনি বলছেন, ইন্টারভিউতেই বলছেন জি, বিএনপি মানে একটা রাজনৈতিক দল, সবচেয়ে বড় রাজনৈতিক দল। তারপরে 3 বাহিনীর প্রধান আপনাকে শেল্টার দিছে। ইউ আর ওয়েল সিকিউরড। আপনি গল্প করলে তো হবে না, আপনি অ্যাবসোলুটলি সিকিউর ছিলেন। আপনি জানেন যে বাংলাদেশে সবাই সিকিউরিটি দেয় কে? আর্মি। তারেক রহমান সাহেব যখন ডিসেম্বর মাসে আসলো, তার সিকিউরিটি কে দিছে? আর্মি। আপনি ওয়েল সিকিউর ছিলেন। আপনি যে বক্তব্যগুলো এখন দিচ্ছেন, সেগুলো যে আমরা গ্রহণ করব, গ্রহণ করার লজিক লাগবে। 2 নম্বর, আপনি বিদেশ যাইতে বাধা দিছে চিকিৎসা নিয়ে। গেলে কি হইতো? আমার তো মনে হয় না কিছু হইতো। আপনি যাননি সেটা ভিন্ন কথা, আপনি গেলে আবার এসে বসতে পারবেন কি না, এই ছিল টেনশন হয়তো বা। তা না হলে যেই প্রোটেকশন আপনার ছিল, তাতে আপনার যাওয়ায় বাধা দেওয়ার মনে হয় কিছু হয় নাই। কারণ ইউনূস সাহেব কোনোদিনই আপনার সাথে দেখা করে নাই, আপনি বলছেন বিদেশ সফর করে এসে দেখা করে, তার মানে আপনার সাথে রিলেশন ছিলই না। তো রিলেশন না থাকলে তো আপনি এক ঘরে, সে এক ঘরে। ইউ আর ওয়েল প্রোটেক্টেড, আপনি ওয়েল প্রোটেক্টেড, আপনি নিজে বলছেন। তারপরে এখন আসেন, আপনি সংবিধানের জন্য জীবন দিতেন। কোথায় জীবন, সেটা আমি একটা এক্সাম্পল দিই। 11ই নভেম্বর পত্রিকা প্রথম আলো, সেখানে মাহফুজ আলমের একটা ছবি দিয়ে বলতেছে বঙ্গভবনের দরবার হল থেকে বঙ্গবন্ধুর ছবি সরানো হয়েছে। 11ই নভেম্বর 2024। তারপর থেকে তো আপনি প্রোটেক্টেড, ওয়েল প্রোটেক্টেড। আপনি সংবিধানের 4 ক, আমি রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে বলছি কথাটা, সরোয়ার ভাই জানে, ওনার সাথে আমার এখানে তো ওনার সাথে আমার লিগ্যাল বিতর্ক হচ্ছে না। সংবিধানের 4 কতে বলা আছে, জাস্ট একটু দেখেন পরে, জাতির উদ্দেশ্যে 4 কতে বলা আছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও প্রধান বিচারপতির কার্যালয় এবং সকল সরকারি ও আধা সরকারি অফিস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয়, সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিশনসমূহে সংরক্ষণ ও প্রদর্শন করিতে হইবে। উনি ইন্টারভিউতে বলছে ওনার ছবি সমস্ত মিশন থেকে তুলেছে, এখন নাই কেন? আপনি তো দরবার হলে আপনি তো 4 ক, এই সংবিধান তো আপনি মানতেছেন না। ইউ আর ভায়োলেটিং দ্য কনস্টিটিউশন বাই ইয়োর সেলফ। আপনি কেন সংবিধান ভায়োলেট করতেছেন? সুতরাং যে বৈশিষ্ট্যগুলো উনি বলল, এই সমস্ত কথায় কিচ্ছু আসে যায় না। উনি এখন সফট কর্নার চাচ্ছে, এখন ক্ষমতাসীন দলের সফট কর্নার। এটাকে বলা হয় যদি আপনার লোভ এমন জায়গায় চলে গেছে, আবার যদি থাকা যায়, আবার যদি থাকা যায়, এমন কিছু বয়ান উনি দিচ্ছেন। বাকি টার্মটা যদি কন্টিনিউ করা যায়, পরিষ্কার দেখাই দিলাম হি ইজ ভায়োলেটিং দ্য কনস্টিটিউশন, কারণ সে ওয়েল প্রোটেক্টেড। উনি বলছেন ওনাকে বিএনপি প্রোটেকশন দিছে। আচ্ছা, বিএনপি প্রোটেকশন দেওয়ার মানে পাশাপাশি কিন্তু বিএনপি বিদেশে একটা অভিযোগও করে ফেললো, সেটা কিন্তু বিশাল অভিযোগ, যে জুলাই চেতনা নিয়ে আমরা বলছিলাম যে বিএনপির কারণে তাকে পদত্যাগ করানো যায় নাই, আমরা অ্যাডভান্স বলছিলাম। আজকে সে ইন্টারভিউ দিয়ে প্রমাণ করছে যে জুলাই যারা আন্দোলনকারী ছিল, তাদের বিপক্ষে এসে দাঁড়ায় বিএনপি আমাকে প্রোটেকশন দিছে, তাই আমি থাকতে পেরেছি। আর অন্যদিকে তো আর্মি 3 বাহিনীর কথা তিনি বললেনই। সুতরাং উনি যে জিনিসটা এস্টাবলিশ করে দিলেন, সে যে বিএনপির কত বড় ক্ষতি করলো, সেটা হয়তো বিএনপি, আমি জানি না, বুঝতে পারছেন কিনা, রিয়েলাইজ করতে পারতেছেন কিনা। এবং উনি মানব জমিনও একটা ইন্টারভিউ দিছিলেন, কি পদত্যাগপত্র শুনছি পদত্যাগ করছে, আমি পাই নাই। তা পান নাই যখন, আপনি ইউনূস সাহেবের ওপ দেন কেন? আপনি তো সংবিধানের জন্য জীবন দিয়ে দিবেন, আপনি ওপ দেন নাই, দিছেন কেন? এই সমস্ত গল্প শুনেন, এগুলো আপনি মিথ্যা একটা ঢাকতে হলে 1000 মিথ্যা লাগে।
বাট আপনার স্ট্যান্ড যদি সত্য থাকে দেখবেন আপনার কোনো কিচ্ছু লাগে না। চাইরের ক বাতিল হয়েছে না 15th অ্যামেন্ডমেন্ট মামলায়? কোথায়? আমার মনে পড়ছে না। না বাতিল হয় নাই। বঙ্গবন্ধুর ছবি প্রতিকৃতি ওটা বাতিল হয় আমি জানি না। কারণ আছে, আরো বলি আপনার ইয়েতে 142-এ বলা আছে কি জানেন? আপনি জানেন 3/2 যদি সংসদ সদস্য একমত হয় 3/2 অংশ যে কোনো পরিবর্তন করতে পারবে। কিন্তু এইখানে দেখেন আবার 7-এর ইন্টারেস্টিং, মানে শেখ হাসিনাকে সেলুট করেন সবাই। 7-এর খতে সে লিখছে সংবিধানের 142 অনুচ্ছেদে যাহা কিছু থাকুক না কেন, সংবিধানের প্রস্তাবনা প্রথম ভাগের সকল অনুচ্ছেদ, এই যেটা পড়লাম 4-এর কয়টা প্রথম ভাগে, এটা বাতিল হয়েছে 15th অ্যামেন্ডমেন্ট। না এগুলো চেঞ্জ করতে পারবে না। ক খ বাতিল হয়েছে বোধহয়। না 7-এর খ বাতিল হয় নাই। আচ্ছা শুনেন না, অনুচ্ছেদ সহ বিধির মৌলিক কাঠামো এগুলো পরিবর্তন করতে পারবেন না 142-এ যাই থাকুক না কেন। তার মানে আপনার এই ছবি আপনার ঝুলাইতে, আপনি যে ঝুলান নাই এটার জন্য আপনি নিজেই সংবিধান ভায়োলেট করছেন। আবার মানব জমিনে বলছিলেন উনি যে পদত্যাগ করছে কিনা আমি শুনছি, কিন্তু আমার কাছে কোনো ডকুমেন্টস নাই যখন, তাহলে আপনি প্রেসিডেন্ট কিভাবে মানলেন? আপনি এই সরকার রোধ দিলেন কিভাবে? আপনি তো পুরা সংবিধান ভায়োলেশন সব আপনি করছেন ঘরে বসে বসে একা। আপনি ডিটারমাইন্ড থাকতেন যে আমি অতি দিব না। তারপর আমি এটা অ্যাড করি 106-এ যে আপনি রেফারেন্সটা দিলেন, আপনি তো মেনে নিলেন যে একটা উদ্ভূত পরিস্থিতি হয়েছে। হ্যাঁ, সুপ্রিম কোর্ট যে রেফারেন্স দিতেছে, তো ইউ আর অ্যাওয়্যার অফ যে একটা রেভলিউশন ঘটেছে। হ্যাঁ, আপনি বিপ্লব বলবেন কি বলবেন না সেটা অন্য ব্যাপার, বাট একটা তো মানে একটা টপল অফ দ্য Uprising, গভর্নমেন্ট একটা আপরাইজিং হয়েছে। তো সেই ক্ষেত্রে সংবিধানের দোহাই দেওয়া, মানে আপনি সাধু সাজতেছেন, মানে একেবারে এগুলো তো ঠিক না। এই যে ইনকনসিস্টেন্সি, এটা হলো যে ইফ ইউ আর নট ট্রান্সপারেন্ট, আপনি যদি ট্রান্সপারেন্ট না থাকেন এক সময় এক পদের কথা বলবেন, এবং আপনি আপনার কর্মকাণ্ড জানেন যে ইউ আর নট সেফ, সুতরাং ওনার সেফলি কিভাবে থাকবেন সেই চিন্তা করতেছে, এই জন্য এত কিছু বলা। তা নাহলে তার তো এত কিছু বলা, বিএনপি ইলেক্টেড হয়েছে, বিএনপি তার প্রোটেকশন দিছে, বিএনপির ওই সময় প্রোটেকশন অফিসিয়ালি তার ডিক্লেয়ার করার মানই হচ্ছে যে বিএনপি জুলাই চেতনা বিরোধী ছিল। আপনি জিনিসটা বুঝছেন যে কত বড় ক্ষতিটা করে গেছে বিএনপির, অথচ আমরা মনে করি বিএনপির পক্ষে বলছে। যেমন কিছুদিন আগে, মানে আমার ভালো লাগে না, মানে কে যে কি করে। আপনি যদি ক্লিন না হন না, আপনি দেখবেন অপরাধীর চিহ্ন থেকে যায় কোথাও না কোথাও। আপনার বক্তব্যে ক্লিয়ার চিত্র। আপনি এই 2টা ইন্টারভিউ দিয়েছেন, মানব জমিনে একটা, কালের কণ্ঠ একটা। এটা কিন্তু ঐতিহাসিক হয়ে থাকবে বাংলাদেশের ইতিহাসে। এইটার উপরে বহু কিছু হবে, এবং কখনো যদি কোনো অ্যাডভার্স গভর্নমেন্ট আসে, তাইলে পরে এই যে ভায়োলেশন অফ দিস কনস্টিটিউশন সবাই ঝুলবেন। এবং এই জন্য কেন ঝুলবেন, আপনি যদি মনে করে দেখেন, শেখ হাসিনা 21 বছর পরে দেশে আইসা ক্ষমতায় আসলো, 21 বছর পর আইসা কিন্তু সে বঙ্গবন্ধু হত্যার বিচার করছে, যুদ্ধ অপরাধের বিচার করছে। আজকে যেভাবে সংবিধান এত কঠিনভাবে প্রোটেক্টেড, যে আপনি যদি গণভোটের আলোকে সংস্কারে না যান, আপনি এই সংবিধানে ঢুকতেই পারবেন না। ঢুকতে পারবেন অনৈতিকভাবে, বেআইনিভাবে, গায়ের জোরে, আইনি কোনো কায়দা নাই, আপনি দেখবেন তো। এবং সে কারণে আমি বলছি যে অ্যাডভার্স গভর্নমেন্ট যদি কোনোদিন আসে, এগুলো কিন্তু সব টানবে, সব তাই না। এটার ক্ষেত্রে আমরা বোধহয় এইভাবেই চলতে থাকবো। আমি আগেও বলছি, এখনো বলছি, এই গণভোটের আলোকে সংবিধান সংস্কার করলে রাষ্ট্রের ক্ষতি নাই, জনগণের ক্ষতি নাই, বহির্বিশ্বের সাথে সম্পর্কের কোনো ক্ষতি হবে না। ক্ষতি হবে শুধু যারা ক্ষমতা কুক্ষিগত করতে চায়। সুতরাং আপনি ক্ষমতা কুক্ষিগত করার জন্য এত কোটি কোটি মানুষকে বললেন যে আমরা গণভোটে ভোট দিব, আবার ভোটের পরে দায়িত্বশীল মন্ত্রী বলতেছে আমরা নির্বাচন না পাইতাম না যদি হাতে রাজি না হইতাম। এই সমস্ত কথা, এই প্রতারণা বাংলাদেশ আর সহ্য